এই মাইয়ের বিয়ে করতে রাজি? এই নে, সবাই মিলে বিয়ে কর। আমি মেয়ের জন্মদাতা পিতা, তাই ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি চাই না ওই অভিশপ্ত সন্তান আমার মেয়েকে রক্ষা করুক। এইখানে যে মনটা লুকিয়ে আছে, সেই মনের দেয়ালটা এত মজবুত যে কোনো আঘাতে তা ভাঙে না। এই মনটা এখনো বিশ্বাস করে বাবা একদিন নিজের ভুল বুঝতে পারবে। গুড, কিন্তু সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। কোনো সাক্ষী আছে? আছে স্যার, আমরাই সাক্ষী। এ বিয়েতে তোমার মত আছে? জি স্যার। তোমার? জি। ঠিক আছে, এ কাগজে সই করো। হ্যালো, চৌধুরী সাহেব বলছেন? ইয়েস, চৌধুরী বলছি। আমার মেয়ে শান্তা আপনার চেম্বারে বিয়ে করার জন্য গেছে, এ বিয়ে বন্ধ করুন। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাছাড়া সাক্ষীও এখানে হাজির আছে। এ বিয়ে আমি বন্ধ করতে পারি না। আমার কথা শুনুন প্লিজ, এ বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ আমার মেয়ে বিবাহিতা, ও ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমার জন্য 10টা মিনিট অপেক্ষা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ওকে, তোমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে। স্যার, আপনি কি আমার বাবার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, উনি বললেন তুমি নাকি বিবাহিতা। না স্যার, বাবা আমাদের বিয়ে মেনে নিতে পারবে না বলে আপনাকে মিথ্যে বলেছে। তোমার বাবা 10 মিনিটের মধ্যেই আসছেন। সত্য মিথ্যা যাচাই করার পর বিয়েটা করলে ভালো হয় না? না স্যার, দেরি না করে বিয়েটা করিয়ে দিন স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? 2 বছর। 2 বছর অপেক্ষা করতে পেরেছো, আর 10 মিনিট অপেক্ষা করতে পারবে না? না, বিয়ার কাম যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি? এই ছেলের বড় ভাই, বিয়েটা বড়াই দেন। 10 মিনিট অপেক্ষা করতে হবে। এই লন 50,000 টাকা। এখানে টাকার কারবার হয় না। এই চৌধুরী, একদম চুপ। বেশি কথা বললে হাজতে ঢুকিয়ে দেব। মোরে হাজতে ঢুকানোর আগে এই পিস্তলের বুলেট তোমার মাটার মগজে বড়বড়িয়ে ঢুকে দেবে। মুই 2 বছর ধরিয়া অনেক কাঠ খড় পোড়াইয়া মাইয়াডারে আত করছি। বিয়েটা না হইলে মোর প্ল্যান প্রোগ্রাম সব কেদা কেদা হইয়া যাইবে। 10 মিনিট কে 10 সেকেন্ড মুই অপেক্ষা করতে পারবো না। গ্রেপ্তার করো সবাইকে। তোমারে আমি দেখ গেল চৌধুরী, তোমার আমি ছাড়বো না। ওই চল, কোথায় যাবি? শান্তা, কেঁদো না মা। বাবা, লাভ ম্যারেজ আমি নিজেই পছন্দ করি না। আজ থেকে বাবার কথা মতো চলবে, কেমন? তোমার মতো একটা মেয়ে আমার ঘরেও আছে। মা, মা, কি হয়েছে মা? মা, বেলুনগুলো ধরো তো মা। এতগুলো বেলুন একা একা ফুলানো যায়? মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। ড্যাডির কোনো কাণ্ডজ্ঞান আছে বলো? আজ আমার জন্মদিন, অথচ এখন আসার নাম নেই। অফিসে যাবার সময় বারবার বলে দিয়েছি আজ একটু সকাল সকাল ফিরতে, আমাকে নিয়ে গিয়ে কেকটা ডেলিভারি আনতে হবে। আচ্ছা তুমি বলো মা, যাবো কখন আর আসবো কখন? নিশ্চয়ই ড্যাডির ফোন। হ্যালো, অফিস থেকে তোমার আব্বু বলছি। এখনো তুমি অফিসে? জরুরি কাজে আটকা পড়েছি মা, ফিরতে একটু দেরি হবে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে মামনি, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। মনে থাকে যেন। কি আপনি এখানে কি চান? কে এসেছে মিতা? কে? আরে ফোনটা মোর কাছে দাও, মুই কথা কইতে আছি। কে? মোর দে দাও। হ্যালো, মোরে সেন্সু। কে? কে কথা বলছেন? মোর ছোট ভাইয়ের বিয়াটা বরবাদ করিয়া দিয়া তুমি মোরে পুলিশের হাতে তুলিয়া দিছিলা। তুমি ভুলে গেছো? মুই এখন তোমার বাসায় আইছি, করবার পালা। তোমার মাইয়ারে বিয়া করবে মোর ছোট ভাই আর এর বন্ধুরা। তোমার ঘরেই বিয়া হইবে, ক্ষমতা থাকলে ঠেহাও। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, তুই এখান থেকে পালিয়ে যা মা, পালিয়ে যা। হ্যালো, দরজা খোলো, দরজা খোলো বলছি। আমার মেয়ে এত বড় সর্বনাশ তোমরা করো না। হ্যাঁ?
বাপের ডাক, দেহি তোর বাপে তোরে কেমনে বাঁচায়। এই তোরা এই মাইয়ের বিয়ে করতে রাজি? এই নে, সবাই মিলে বিয়ে কর। খাওয়াটা ঠিক হইবে না, এল্লাই এসব কাজ করিয়া লাইছে। এই জায়গায় মানুষে মারে আয়। চলো মা। বাবা মা বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভেতর যাও। তুমি কি করলে? বিপ্লব যদি সময় মতো না আসতো তাহলে মেয়ের কত বড় সর্বনাশ হতো তা একবার ভেবে দেখেছো? চুপ করো। আমি মেয়ের জন্মদাতা পিতা, তাই ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি চাই না ওই অভিশপ্ত সন্তান আমার মেয়েকে রক্ষা করুক। এভাবে বলো না, শত হলেও বিপ্লব আমাদের সন্তান। কিসের সন্তান? যেদিন আমি ওকে বাড়ির থেকে বের করে দিয়েছি সেদিন থেকে ও আমার কাছে প্রীত। আমার বিপ্লব মরে গেছে। সন্তান জন্মানোর পর কত সাধ করে বাবা মা তাকে চাঁদের সাথে তুলনা করে, কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে সন্তানকে লালন পালন করে, লেখাপড়া শেখায়। আর সেই সন্তান যখন বিষাক্ত সাপ হয়ে বাবা মায়ের বুকে ছোবল মারে, সংসারে জ্বালিয়ে দেয় ধ্বংসের আগুন, তখন সে আর সন্তান থাকে না, হয়ে যায় শত্রু। যাকে আমি চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি তার ছায়া দেখাও পাপ। ওর মুখ আমি আর দেখতে চাই না, দেখতে চাই না। এই নাও তোমাদের চা। বুঝতে পেরেছি, বিপ্লব ভাইয়া আজ আবার তার বাবার উপর রাগ করেছে। আমি গেলে সব রাগ পানি হয়ে যাবে। খোকন আমার নাম। তোকে যেতে হবে না, সাগরকে খবর দিয়েছি, এখনই এসে সব ঠিক করে দেবে। কিরে, বিপ্লব কোথায়? ওই ঘরে। হ্যাঁ, বন্ধু, বাবা না হয় একটু রাগ করেছে, তার জন্য মন খারাপ করলে চলবে? তোর তো তবু বাবা আছে, মা আছে, বোন আছে, আমার তো তাও নেই। তুই তো আমার সব। বাবা যদি কিছু বলে তুই মন খারাপ করিস, তোর মন খারাপ হলে আমার মনটাও খারাপ হয়ে যায়। তুই কষ্ট পেলে আমার ভীষণ কষ্ট হয়। কে বলেছে আমি কষ্ট পেয়েছে, মন খারাপ করেছে? তোর মন খারাপ হয়নি? প্রথম প্রথম হতো, এখন আর হয় না। এইখানে যে মনটা লুকিয়ে আছে সেই মনের দেয়ালটা এত মজবুত যে কোন আঘাতে তা ভাঙে না। এই মনটা এখনো বিশ্বাস করে বাবার দিন নিজের ভুল বুঝতে পারবে, তারপর আবার আমাকে বুকে টেনে নেবে।
সেদিন হবে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। বিপ্লব ভাইয়া, সেদিন আমরা সবাই একসঙ্গে আনন্দ করব, ফুর্তি করব। আগে গরম গরম ডিমের পোস্টটা খেয়ে নাও তো। হ্যাঁ। নে, আরো আছে, নে নে। এই সবগুলো আমার। হ্যাঁ। নাও, নাও। এক মিনিট। হ্যাঁ বলো, কোথায়? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি।